উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরো দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। আজকের যে আসামি অ্যাডভোকেট কামরুল ইসলাম, এই ঢাকা বারেরও আইনজীবী উনি সদস্য, আজীবন সদস্য, উনি সুপ্রিম কোর্টের আইনজীবী সদস্য। একজন আইনজীবী হিসাবে নিজের মামলা নিজেও পরিচালনা করতে পারে, সেটা সিআরপিসিতে উল্লেখ আছে। উনি যখন আমরা শুনানি করার পরবর্তীতে আজকের যে আসামি অ্যাডভোকেট কামরুল ইসলাম, উনি নিজেই বলেছেন যে আমি কিছু কথা বলতে চাই। বিজ্ঞ আদালতে সে পারমিশন দিয়েছেন এবং পারমিশন দেওয়ার পরে উনি আজকের যে আসামি উনি বলেছেন ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে আমি ঢাকা বারের সম্মানিত সদস্য, আজীবন সদস্য, সুপ্রিম কোর্ট বারের সদস্য, আমি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, আমি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি, যেখানে যে দায়িত্ব পালন করেছি, যে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি এবং সেই কথাগুলো উনি বলেছেন। এবং যে অসুস্থ সেটাও উনি বলেছেন, উনি ফ্রিডম ফাইটার ছিলেন সেটাও বলেছেন। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই কথাগুলো উনি সাবমিশনে বলেছেন। নির্বাচনী এলাকা যে মামলা হয়েছে এই সম্বন্ধে আমার কোনো নলেজ আসে নাই। তদন্তাধীন আসছে, হয়তো ওনারা আমাদের কাছে প্রডিউস করবে তখন আমরা বুঝবো। উনি বিচারককে মানে আওয়ামী লীগ যা বলে, আপনার আওয়ামী লীগের যে আচরণ, শেখ হাসিনাও তো আপনার বলেছিল যে এই দেশ আমার বাবার, এই দেশে আর কেউ থাকতে পারবে, আমরা থাকতে পারবো, ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলো, ছাত্ররা এখানে টিকে থাকতে পারবে না। ওনাদের আচরণ আজকেও কোর্টে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী শাসক হিসেবে ছিল, স্বৈরা আচরণ তাদের ভিতরে প্রকাশ পায়। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরো দিন আছে, এই বলে হুমকি দিয়েছে।